জাহান্নামের আগুন যদি মানুষের হাতের আঙ্গুলের আগায় লাগিয়া যায়, ওই হাতের আঙ্গুলের আগায় লাগার সাথে সাথে ওই মানুষটার কলিজা ভুনা হইয়া গন্ধ বাহির হইয়া যায়। এমন আযাব জাহান্নামের, এমন আযাব। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুইটা জিনিসের কথা আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেছেন। এক নম্বরে নিজের নফসটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের নফসটাকে প্রথমে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে রে মুসলমান ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার ভিতরে অনেক রাস্তা আল্লাহ তাআলা খুলিয়া দিয়েছেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব আল্লাহর কাছে দেওয়া হবে, আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নেবেন। আরে মুসলমান, নামাজ, as-সালাত, নামাজ হলো ইবাদতের ভিতরে সবচেয়ে মূল ইবাদত। এই নামাজটা কেমন একটা ইবাদত রে মুসলমান ভাই। এই নামাজ আল্লাহ তাআলা কোরআন দুনিয়ার ভিতরে নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন, এত দামি কোরআন, সেই কোরআন আল্লাহ তাআলা ওই আসমান থেকে লৌহে মাহফুজ থেকে আল্লাহর রাসূলের সিনা মোবারকের ভিতরে ওহির মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে নিয়ে আল্লাহর রাসূলকে হাদিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন ইবাদত নামাজ! এক ওয়াক্ত নামাজ নয়, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন রাসূলকে। আমরা ঘটনা সবাই জানি, ঠিক না বে ঠিক? কিন্তু 50 ওয়াক্ত নামাজ যদি বান্দা ফরজি হইয়া যাইতো, কি অবস্থাটা হইতো? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় হয় না। প্রতি দৈনিক 5 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত, অনেকের আছে 5 ওয়াক্ত ছুটিয়া যায়, ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে আসতেছে। আল্লাহ তাআলা পিছন থেকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি, আমি আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে বান্দাদেরকে দিতে চান না। কারণ জাহান্নাম আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলা নিজেই জানেন যে জাহান্নাম কত কঠিন জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরে এত আযাব, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। জাহান্নামের আযাব হলো বড় কঠিন আযাব, এমন কঠিন আযাব। ও মুসলমান ভাই, ওই কঠিন আযাবের ভিতরে মানুষকে যখন পতিত করা হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, জাহান্নামের আগুনটা হবে কালো বর্ণের আগুন। কি বর্ণের? কালো বর্ণের আগুন, যে দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ তাপ বেশি। ওই আগুনের ভিতরে যখন মানুষকে দেওয়া হবে, মানুষ এক মায়ের গর্ভের 2 ভাই, এক ভাই আর এক ভাইয়ের এক ভাইয়ের পিঠের সাথে লাগিয়া থাকবে, কিন্তু এক ভাই আর এক ভাইকে দেখতে পারবে না। এমন কঠিন আযাব জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বহুত রাস্তা খুলিয়া দিয়েছেন।
বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবা? এক নম্বরে আল্লাহ তাআলার ইবাদত, নামাজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই জাহান্নাম থেকে নিজের নফসটাকে বাঁচাও। নিজের নফসটাকে কিভাবে বাঁচাইবা? আমি আল্লাহ তাআলার ইবাদত দিয়ে ওই জাহান্নামকে বাঁচাইতে হবে। ওই জাহান্নাম থেকে আমি আল্লাহ তাআলার ইবাদত দিয়ে জাহান্নাম থেকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা তোমার রবের ইবাদত করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ একজন আছে, আমরা বিশ্বাস করি। কে কে একটু হাত জাগায়া দেখায়। দুনিয়ার ভিতরে যে এরকম ভাবে লাইট যদি জ্বালানো হয়, লাইট যদি জ্বালাইতে চান কারেন্টের প্রয়োজন আছে, ঠিক না বেঠিক? কারেন্ট ছাড়া লাইট চলবে না, কারেন্ট ছাড়া মাইক চলবে না। দুনিয়ার ভিতরে তেল ছাড়া যে এরকম ভাবে মেশিন চলে না। আপনাকে আমাকে চালানোর জন্য একজন আছে, ঠিক না বেঠি? সে কে? আল্লাহ। আচ্ছা দেখি বলো, মানুষ রাত্রি কেন কালো? কোথা থেকে চাঁদ সূরজ পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 রে দেখি, মানুষ কেমনে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ রঙের ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে হয় যে সেথা লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দর আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। চিল্লায় বলো ঠিক না বেঠে? আল্লাহ তাআলা একজন আছেন রে মুসলমান, যেই আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরিচালনা করতেছেন। তোমাকে আমাকে যে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে খাওয়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিতেছেন তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বান্দা তুমি আমি ব্যতীত যত কিছু দুনিয়ার ভিতরে আছে সব কিছু বান্দার গোলামি করার জন্য বানাইছেন, ঠিক না বেটি? আর বান্দা গোলামি করবে কার? আমার আল্লাহর গোলামি করবে। আল্লাহ তাআলা বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইতাম না। কেন বানাইছি জানো বান্দা? ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছি। কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। দুনিয়ার ভিতরে যেই রকম ভাবে আমরা যখন মাঠে কাজ করি বা খেতে কাজ করি, আমাদের উদ্দেশ্য যে সুন্দরভাবে যদি আমি ক্ষেতটাকে পরিচর্যা করতে পারি, সুন্দরভাবে যদি ফসল লাগাইতে পারি, আমার ফসলটা ভালো হবে, আমার সংসারটাই ফসল দিয়া ভালো চলবে, ঠিক না বেঠি? সবারই একটা উদ্দেশ্য, লেখাপড়া করে ইঞ্জিনিয়ার পরে বিসিএস ক্যাডার হয়, তার পিছনে একটা উদ্দেশ্য, ভালো একটা চাকরি যেন পায়, ঠিক না বেঠি? এ বান্দা, সব জিনিসেরই উদ্দেশ্য আছে। দুনিয়ার ভিতরে যেই কাজ করি সব কাজেরই একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোকে কত সুন্দর ভাবে কত দামি দামি জিনিস দিয়ে তোকে বানাইলাম। এ বান্দা
নিজের শরীরটার দিকে একটু তাকায়া দেখো রে ভাই, তোমার আমার শরীরটার ভিতরে আল্লাহ তাআলা কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পার্টস পাতি আল্লাহ তাআলা ঢুকায়া দিয়েছেন, ঠিক না বেটি? এইটা কিডনির দাম কত হবে রে মুসলমান? কত মানুষ আছে কিডনি রোগের কারণে ওই মেডিকেলের বিছানায় শুয়ে আছে, কিডনি রোগের কারণে কত মানুষ মারা যাইতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে মানুষের ধারে ধারে যাইতেছে, কোথাও একটা কিডনি কিনতে পারে না, ঠিক না বেটি? এ বান্দা, শুধু